ওয়েলকাম টু নোমাডিক লাইফ 2.0। আমি মিঠুন বলছি। আমি এখন দাঁড়িয়ে আছি মিজোরামের সর্বোচ্চ শৃঙ্গ রেইকের উপরে। এসেছি রেইক, অর্থাৎ ভারতের সেরা সূর্যোদয় যে জায়গাটার কথা বলা হয় সেই জায়গার সূর্যোদয় দেখতে। দেখুন নিচে মেঘের রাশি দুধের স্বরের মতো জমা হয়ে আছে, আর পিছন দিকটা দেখুন বিভিন্ন রঙে রাঙায়িত হয়ে গেছে, লাল, কমলা, হলুদ। এক অনবদ্য দৃশ্য। ইচ্ছা ছিল যে এই দৃশ্য একজন নোমাডিক হয়ে এই দৃশ্যটা আমি একদিন দেখবই, তো সেই সৌভাগ্য আজ হয়ে গেছে। আমি দাঁড়িয়ে আছি সেই মহেন্দ্রক্ষণে, যেখানে একটু পরেই সূর্য উঠবে আর আমি সেটা চাক্ষুষ করব। আর নিজে চোখে যা দেখবো তা হয়তো আপনাদের বোঝাতে পারবো না কি দেখলাম, কিন্তু ক্যামেরার মাধ্যমে আমি হালকা দেখানোর চেষ্টা তো অবশ্যই করব। আপনারা হয়তো আন্দাজ করতে পারছেন যে কী রকমের ঘটনার সাক্ষী আমি হতে চলছি। দেখুন মনে হচ্ছে সূর্য উঠে যাচ্ছে, আর কয়েক সেকেন্ডের অপেক্ষা মাত্র। উফ, দেখার জন্য যাচ্ছি জিপসিতে চড়ে। এই যে জিপসি, কোথায় উঠবো? পিছনে তো আমরা চলছি সকালে সানরাইজ দেখতে জিপসিতে করে। এই যে আমাদের 0 পয়েন্ট অবধি নিয়ে আসলো। 0 পয়েন্টে গাড়ি পৌঁছে দেওয়ার পরে এখন আমরা অন্ধকারে হেঁটে চলছি। আমাদের গাইড করছেন ওই ড্রাইভার। আমরা রেইকে পৌঁছে গেছি, রেইক পিকে। ওই যে ওই সাইডটা একদম রক্তিম হয়ে গেছে, ওদিক দিয়ে সূর্য উঠবে। পুরো নৈসর্গিক। একটু পরেই হয়তো সূর্য উঠবে, তার আগের পরিস্থিতি। ওয়াও! আর এই যে এখন রেইকের উপরে দাঁড়িয়ে আছি আমরা, রেইক পিকে। এখান থেকে রেইকের সূর্যোদয়কে ভারতের অন্যতম সেরা সূর্যোদয় বলা হয়। আর সূর্যোদয় হওয়ার আগেই যে দৃশ্য আমি দেখছি নিজের চোখ দিয়ে, তা যেন আমি বিশ্বাসই করতে পারছি না। পুরো পূর্ব দিকের আকাশটা দেখুন কিরকম রঙে রাঙায়িত হয়ে গেছে। আমি পুরো স্পিচলেস হয়ে গেছি। টাইগার হিলের সানরাইজ দেখেছি, বাট এটা একদম অনবদ্য। আজ মনে হচ্ছে যেন আমি কি বলবো, আউট অফ দ্য ওয়ার্ল্ড। নিচে দেখুন মেঘের সারি, মেঘ জমে আছে, দুধের স্বরের মতো মেঘ জমে আছে, আর তার উপরে লাল, হলুদ, কমলা আভা একত্রিত হয়ে আছে। উঠতে চলছে সূর্য আর কিছুক্ষণ পরেই। এক নৈসর্গিক ঘটনার সাক্ষী থাকবো আমি। ধরো দাদা, আমরা এখন মিজোরামের আইজলে আছি, রেইক সর্বোচ্চ শৃঙ্গে আছি, রেইক পিক। এখানে খুব দুর্দান্ত সানরাইজ দেখবো। আর বলো এই নিয়ে, এই সানরাইজটা যেমন কষ্ট করে আসতে হলো, কিন্তু আসার পর সমস্ত রকম কষ্ট এক মিনিটে গায়েব। প্রাকৃতিক সৌন্দর্যে সব দাদা কিছু বলবে?
ফাইনালি রেইকের সানরাইজ আমি দেখলাম। সান এখনো রাইজ হয়ে চলছে আমার পিছনে। এই দৃশ্যের কোনো মানে ভাষায় বর্ণনা করা সম্ভব নয়। আজ যে বন্ধুরা মিলে এই দৃশ্যটা আমরা দেখলাম, সত্যি অনবদ্য। দাদা এখনো নির্বাক, কিছু বলছে না। বিকাশ বাবু নিশ্চুপ, কিছু বলবে বিকাশ? অসাধারণ, অসাধারণ, আর কি ভাষা নেই, যথেষ্ট সুন্দর। দাদা হালকা কিছু বলো। কি বলার আছে, সবই তো চোখের সামনে, মুখ দিয়ে আর কি বলবো, অবর্ণনীয়। অবর্ণনীয়, সত্যিই তাই। এটাকেই বলে এক কথায় নৈসর্গিক, মার্ভেলাস, আউট অফ দ্য ওয়ার্ল্ড। আমার মুখটা এখন একটা লাল হয়ে আছে না, তার একটাই কারণ, আমি ভারতের অন্যতম সেরা সানরাইজার্স নিজের চোখে দেখলাম, এর অনুভবটা নিলাম। আমি এখন আছি মিজোরামের রেইকে। মিজোরামের রেইক অন্যতম সুন্দর জায়গা। এই যে দেখুন সানরাইজ, রেইক, মিজোরাম, মেঘ, সানরাইজ। মিজোরামের রেইক পিক এর সানরাইজ, সূর্য উঠে গেল আর নিচে মেঘের খেলা। রেইকে সূর্যোদয় দেখা আমাদের কমপ্লিট। এখন দেখুন আমি একটা ঝুলন্ত পাথরে দাঁড়িয়ে আছি গাইস। এবার এইভাবে তো বোঝা যাবে না, আমি এইরকম করে দেখাচ্ছি। এই যে আমার পা, এই যে দেখুন পাথর শেষ, এই যে সামনে রয়েছে খুবই সুন্দর দৃশ্য, মেঘ, সূর্য, পাহাড়, ক্লিপস, একাকার সব। ইয়ে হ্যাঙ্গিং স্টোন, ইয়ে